আসসালামু আলাইকুম। গতকাল সিলেটের মুগলা বাজারে তালামিজে ইসলামিয়ার র্যালিতে ঈদে মিলাদুন্নবীর র্যালিতে তালামিজদের প্রায় অর্ধশত নেতাকর্মী তারা আহত হয়েছেন এবং কিছু সাংবাদিকও আহত হয়েছেন। তার প্রতিবাদে ইতিমধ্যে কিন্তু সিলেটের মুগলা বাজারের আম জনতা যারা রয়েছে সবাই কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মিছিলে একদম পরিপূর্ণ হয়ে গেছেন এবং তারা সবাই কিন্তু তারা ইতিমধ্যে বিক্ষোভ মিছিল করছেন এবং তাদের গতকাল যে নৃশংস হামলা হয়েছে প্রায় অর্ধশত তালামিজের কর্মী এবং এক সাংবাদিক সহ আহত হয়েছেন তার প্রতিবাদে ইতিমধ্যে সিলেটের মুগলা বাজার যেটি রয়েছে বাজারে ইতিমধ্যে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং দেখতে পাচ্ছি পুরো আমজনতা অর্থাৎ পুরো মুগলা বাজারে যারা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে চলে এসেছেন। পুরো মুগলা বাজার বাসী ইতিমধ্যে তারা চলে এসেছেন। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল তালামিজে ইসলামিয়া যখন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারা একটা মুবারক র্যালি দেন তখন তাদের উপর কোনো এক পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের উপর হামলা হয় এবং সেই হামলার পর আমরা দেখতে পাচ্ছি হামলার পর আজ দেখতে পাচ্ছি পুরো মুগলা বাজারবাসী ইতিমধ্যে তারা বিক্ষোভ মিছিল করছে এবং নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে ইতিমধ্যে মুখরিত হয়ে উঠেছে। নারে তাকবীর আল্লাহু আকবার এবং যে গতকাল যে নৃশংস হামলা হয়েছে তার প্রতিবাদ ইতিমধ্যে জানিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন দেশের প্রবাস থেকে কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি সমস্যার কারণে আপনারা বসে আছেন কি এই নেতৃত্বর দলীয়ভাবে আছেন না এলাকা ভিত্তিক আছেন না আইনের প্রশাসনের বাচ্চারাদের প্রতি একটা শিশু নির্যাতন করেছে যাদের প্রতি এখন কোনো অ্যাকশনে গেলেন না। তাই এলাকার পক্ষ থেকে আমরা আজকের একদিনের বিষয় নয়, এটা 200 বছরের ঐতিহ্য আর একজন সুন্নি মুসলমানের নয় পৃথিবীর সম্পূর্ণ সুন্নি মুসলমানদের বিষয়। এইটা হইল সবার কাছে আমার আবদার দাবি অনুরোধ, এই প্রশাসনে কি সুন্নি মুসলমানের লোক নাই? হ্যাঁ, এই প্রতিবাদ দেখে না এই বাচ্চাদের আহত নিহত হয়েছে এখন তো আমরা খুঁজে পাচ্ছি না আমাদের বাচ্চাদেরকে। তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার বর্তমান ইনুস সাহেবকে আমি অনুরোধ করছি এইটা আপনি দেখেন এবং আইনকে নির্দেশনা দেন। ডিসি স্যারকে বলছি এবং যারা আছেন জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তিগণ তাই তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি তাড়াতাড়ি যত শীঘ্রই পারেন এটার সমাধান করেন, নাইলে আমরা ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ। আমার পরবর্তী বক্তা কথা বলবেন এই কথা বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনপ্রতিনিধিদের পক্ষে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মোহাম্মদ মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বিক্ষোভকারী ভাইয়েরা, আপনারা জানেন গতকালকে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার ব্যানারে মুগলা বাজার ইউনিয়ন শাখার পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মুবারক র্যালি বের হয়। সেই র্যালিতে সন্ত্রাসীরা আক্রমণ করে আমাদের কোমলমতি ছাত্রদেরকে আহত করেছে। শুধু কোমলমতি ছাত্র নয়, আমরা দেখেছি যে আমাদের যে সাংবাদিক ভাই ছিলেন সেই সাংবাদিক ভাইকে আহত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা সাথে সাথে বলতে চাই সেই সময় সেনাবাহিনী এবং মুগলাবাজার থানার ওসি মহোদয় এসেছিলেন। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যারা এই র্যালির উপর হামলা চালিয়েছেন তারা যে দলের হোক না কেন তাদের উপযুক্ত বিচার আমরা দাবি করছি। আমরা বলতে চাই আমি কালকে প্রকাশ্যে সেখানে ছিলাম, আমরা দেখেছি হায়না যেভাবে হামলা করে ঠিক সেইভাবে কোমলমতি বাচ্চাদের উপর হামলা করা হয়েছে। এদের কোনো দল থাকতে পারে না, সব উঠে উঠে এদের বিচার আমরা দাবি করছি। আমরা বলতে চাই প্রশাসনের কাছে যে গতকালকে ঘটনা ঘটেছে আজ পর্যন্ত কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি। আমরা বলতে চাই 12 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি এর মধ্যে যদি আমাদের সেই আসামিদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আমাদের অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমরা বলতে
সুন্নি মুসলিম জনতা আমরা বলতে চাই সুন্নি জনতা আমরা কোন আইন হাতে তুলে নেব না ইনশাআল্লাহ। শহীদপুরের জমিনে আল্লামা ফুলতলি সাহেব কিবলা তাজা রক্ত দিয়েছেন, তার কারণে আজকে মিলাদ ক্যাম্প প্রতিষ্ঠা হয়েছে। তালামিজে ইসলামিয়ার ভাইদের কারণে মিলাদুল নবী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই যারা মিলাদুল নবীতে হামলা করেছেন তারা কখনো বিবেকবান মানুষ হতে পারেন না, তাদের মধ্যে মানুষত্ব থাকতে পারে না। তারা কিভাবে আমাদের কোমলমতি বাচ্চাদের উপর হামলা চালালেন, আমরা এটা ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং পরবর্তীতে যে কোনো কর্মসূচি আসলে আমরা যারা অংশগ্রহণ করি সেই উদারত আহ্বান জানাচ্ছি। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর মোগলবাজার আম জনতার পক্ষে হযরত মৌলানা ফয়েজ আহমদ সাহেব তুরুকলে আল্লামা সাদা সাহেব রহমতুল্লাহ আলাইহি নাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সালামের জবাব দেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহুল আযীম। আজকের মোগলবাজার আমজনতার উদ্যোগে গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক র্যালিতে যে বর্বরোচিত হামলা করা হয়েছিল, এই হামলার প্রতিবাদে বিক্ষোভ পরবর্তী সভার উপস্থিত সর্বস্তরের মুসলিম জনতা, আপনারা হই আল্লাহ করবেন না। আমি যে দুই একটা কথা কইম আল্লাহর ওয়াস্তে, কোন ধরনের স্লোগান আমাদের দরকার নাই, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের কাছে এইটাই বলতে চাই, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ঠিক না বেঠিক? ইসলামে হানাহানি মারামারি নেই। আজ থেকে ১৫০০ বৎসর আগে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল, এই পবিত্র মাহে রবিউল আউয়ালের মাসে এই দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন জনাবে মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন এই দুনিয়াকে, এই অশান্তি দুনিয়াকে শান্তি দেওয়ার জন্য, ঠিক না বেটি? কিন্তু আজকে রবিউল আউয়ালের মাস আসলে নবী প্রেমিকরা জেগে উঠে, নবী প্রেমিকদের ওই অন্তরের মোহব্বত জেগে উঠে। তারা মাহফিল, সেমিনার, ওয়াজ মাহফিল, এই সমস্ত জাসন, জুলুস, র্যালি এই সমস্ত বের করে তাদের আত্মার শান্তির জন্য, ঠিক না বেটে? তারা দুনিয়ার মানুষকে এই মেসেজ দেওয়ার জন্য, হে দুনিয়াবাসী, তো আজকে এই মাস, যে মাসে এই দুনিয়ার জমিনে শান্তির ধারক বাহক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছিল, ঠিক না বেটে? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কোন স্লোগান নাই, অত্যন্ত দুঃখের বিষয়, ১০০ বৎসরের পুরানো বিদ্যাপীঠ জামিয়া তওকুলিয়া রেঙ্গা এখানে উপস্থিত। প্রতি বৎসর আমরা মুবারক র্যালি রেঙ্গা মাদ্রাসা অতিক্রম করে ওই পাম্প পর্যন্ত নিয়ে যাই। আমাদেরকে একটা ফুলের টুকাও ইতিপূর্বে কেউ মারে নাই, ঠিক না বেটে? আমরা বুঝতে পারলাম না এবার কোথা থেকে। আমি কালকে সিলেটের বাইরে ছিলাম, লাইভে দেখলাম এই কোমলমতি মাদ্রাসার ছাত্রদের উপর
হায়নার মতো যারা আক্রমণ করছে, আল্লাহর কসম একটাকেও মানুষ মনে হয় নাই, টুকাই মনে হয়েছে। আমি এখানে প্রশাসনের বাইরে আছেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ওরা যে রেল লাইন থেকে পাথর কুড়িয়ে কোমলমতি ছাত্রদের এই র্যালিতে পাথর নিক্ষেপ করলো, আপনারা এখনো বসে আছেন, ওদেরকে ধরে প্রশ্ন করলেন না যে এই পাথর কি তোর বাবার? এইটা সরকারের সম্পদ, ওরা রাষ্ট্রীয় দুশ্মন, ঠিক না বেঠে? আপনারা জানেন, শুনেন আমার কথা শুনেন, বাংলাদেশের যে কোনো গণনার দল যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে পবিত্র মাহে রবিউল আউয়ালের 15-20 দিন যাবত যে কর্মসূচি দেওয়া হয়, সেটার নাম হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী, ঠিক না বেঠে? যারা গতকালকের র্যালিতে আক্রমণ করেছে ওরা রাষ্ট্রীয় দুশ্মন, ঠিক না বেঠে? ওরা রাষ্ট্রীয় দুশ্মন। প্রশাসন এখনো বসে আছেন, বুঝতে পারছি না আপনারা কেন নীরব বসে আছেন। আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারই সাথে সাথে আমি বলবো, আমার বাড়ি দাউদপুর ইউনিয়নে, মুগলাবাজার আমার পার্শ্ববর্তী ইউনিয়ন। আমাদের এই দাউদপুর, মুগলাবাজার, জালালপুর, টোটাল দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে রাজনীতিক কোনো ভেদাভেদ নেই, আমরা সম্প্রীতি এবং বন্ধুত্বর মতে চলি, ঠিক না বেঠে? আমি মুগলাবাজার এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি। গতকালকে যেভাবে হামলা হয়েছে, হসপিটালের সিটে গিয়ে দেখেন কোমলমতি ছাত্রদের কি হয়েছে। আপনারা এখনো ঘরে বসে আছেন, আপনারা কি চাচ্ছেন? মুগলাবাজার অশান্তি সৃষ্টি করার পায়তারা কি তলে তলে চলতেছে, এটা কি চাচ্ছেন? আমার ভাইয়ের রক্ত বিদায় দিতে দেব না, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। আমি মুগলাবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব, আপনি মুগলাবাজারের প্রতিটি ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ানদেরকে নিয়ে অতি তাড়াতাড়ি ওই বিষয়টার একটি সমাধানের রাস্তা খুঁজেন। না হয় এই যে মাহফিল, এই মাহফিল এমনিতে হয় নাই, এই মাহফিল এই জমিনে কায়েমের অনেক লম্বা ইতিহাস। এই মাহফিল এই জমিনে কায়েম করতে গিয়ে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হরমুজুল্লাহ সায়দা রহমতুল্লাহ আলাইহি তাদের শরীরের তাজা খুন এই জমিনে জড়িয়েছেন, ঠিক না বেঠে? আমরা তাদের উত্তরসূরি। আমি বলবো, আমরা মুগলাবাজারের শান্তি চাই, আমরা মুগলাবাজারের শান্তি চাই। ইতিমধ্যে মামলা করা হয়েছে, প্রশাসনকে আমরা অনুরোধ করব যে আমাদের পরিচয় হচ্ছে আমরা সুন্নি মুসলমান। আপনারা জানেন, আপনারা সরকারে কাজ করছেন, সুন্নি মুসলমানরা কোনোদিন সংঘাতে যায় নাই। গতকালকে টুকাইদের নিচে, টুকাই দলের নিচে কোন শয়তান লুকিয়ে আছে তাকে অতি সত্বর ধরে জাতির সামনে উন্মোচন করা মুগলাবাজারের মুরব্বিয়াদের দায়িত্ব, ঠিক না বেঠে? অন্যথায় আমি বলতে চাই, অন্যথায় এই শান্ত মুগলাবাজার অশান্তি যদি হয়ে যায়, তখন মুরব্বীরা কুলকিনারাও পাবেন না। আমি সর্বস্তরের মুরব্বিয়ান, চেয়ারম্যান সাহেব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে গতকালকের এই বর্বরিত হামলার সুষ্ঠু তদন্ত করে অতি তাড়াতাড়ি তার সমাধানের ব্যবস্থায় আপনারা যান। এইটাই আমার বক্তব্য। আজকের মিছিলকারী ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, অতি আবেগী হবেন না কোনো কিছুতে। অতি আবেগে কোনো কিছু চলে না, আবেগী হবেন না। ন্যায় ইনসাফ ভিত্তিক থাকবেন, ন্যায় এবং ইনসাফকে কায়েম করার জন্য
আপনারা গতকালকে যেভাবে মায়ের খেয়েছেন, মায়ের খেয়ে রক্ত জড়িয়ে আপনারা ঘরে এসেছেন, এই রক্ত মদিনাওয়ালা দেখেছেন, আমার আল্লাহ এই রক্ত দেখেছেন। এই রক্তের বদলা বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। আমি সর্বস্তরের মিছিলকারী ভাইদের কাছে করজোড়ে মিনতি, আপনারা কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না, কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না। আজকের মুনাজাতের পর আপনারা যার জির গন্তব্যস্থানে চলে যাবেন। আবার সবাই বলেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।